দৌড়ের উপর রাতের ভোটের দোসর পুলিশ কর্মকর্তারা। এখন দৌড়ের উপর আছেন আওয়ামী লীগ শাসনামলে নির্বাচনী দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তারা। তারাই ছিলেন গত সরকারের আমলে পুলিশের সবচেয়ে দাপুটে কর্তা ব্যক্তি। গত মঙ্গলবার এ ধরনের ৮২ পুলিশ কর্মকর্তাকে ওএসডি করার পর এখন তাদের অর্জিত অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন। সম্প্রতি এ বিষয়ে পত্র দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। শিগগিরই অনুসন্ধান শুরু হবে। দৌড়ের উপর নৈশ ভোটের দোসর পুলিশ কর্মকর্তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পৃথক ৩টি প্রজ্ঞাপনে ৮২ কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়। ৮২ কর্মকর্তার মধ্যে একজন অতিরিক্ত আইজিপি, ১৩ জন ডিআইজি, ৪৯ জন অতিরিক্ত ডিআইজি ও ১৯ জন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা রয়েছেন। আদেশে ওএসডির কারণ সম্পর্কে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে একটি সূত্র জানায়, এই ৮২ জন কর্মকর্তা ২০১৮ সালের বিতর্কিত জাতীয় সংসদ নির্বাচনে দায়িত্ব পালন করেন। সাধারণত গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে কোনো কর্মকর্তাকে ওএসডি করা হলে এটিকে শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে ধরা হয়। যদিও সরকারি ভাষ্য অনুযায়ী এটি প্রশাসনিক পুনর্বিন্যাসের অংশ। দেশের ইতিহাসে এক যুগে এত বেশি সংখ্যক পুলিশ কর্মকর্তার একযোগে ওএসডি করার ঘটনা এবারই প্রথম। এর আগে গত ২১শে ফেব্রুয়ারি ভেরিফাইড ফেসবুক পেজে এক স্ট্যাটাসে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আওয়ামী লীগের সময় ২০১৮ সালের নির্বাচনে দেশের ৬৪ জেলার দায়িত্বে থাকা পুলিশ সুপারদের ওএসডি করা ও বাধ্যতামূলক অবসরে পাঠানো হবে। এর আগে ১০ম জাতীয় সংসদ নির্বাচনে পুলিশ ও র্যাবের হয়ে দায়িত্ব পালন করা ১০৩ কর্মকর্তার পদক প্রত্যাহার করে সরকার। পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ চৌধুরী, আব্দুল্লাহ আল মামুন, ঢাকা মহানগর পুলিশের সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়ার পাশাপাশি একসময় র্যাবে দায়িত্ব পালন করা কয়েকজন সেনা কর্মকর্তার নামও রয়েছে এই তালিকায়। কর্মচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে ২০১৪ সালের ১০ম ও ২০২৪ সালের দ্বাদশ সংসদ নির্বাচন আওয়ামী লীগের প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি, জামায়াত ও সমমনারা বর্জন করে। তবে ২০১৮ সালে তারা ভোটে এলেও আগের রাতে সিল মেরে বক্স ভর্তি করে নির্বাচনে আওয়ামী লীগের জয়ী হওয়ার অভিযোগ ওঠে। গণ আন্দোলনে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর ওই নির্বাচনগুলোতে দায়িত্ব পালন করা কর্মকর্তাদের বিষয়ে ব্যবস্থা নিতে শুরু করেছে সরকার। পুলিশ কর্মকর্তাদের পদক প্রত্যাহার এবং ওএসডি করা ছাড়াও একাদশ সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসারদের দায়িত্ব পালন করা সে সময়ের অন্তত ৪৫ জন ডিসিকে ওএসডি করা হয়েছে। সবশেষ তারা যুগ্ম সচিব হিসেবে বিভিন্ন দায়িত্ব পালন করছিলেন। ওএসডি হওয়া কর্মকর্তারাই ২০১৮ সালের রাতের ভোটের অন্যতম মাস্টার মাইন্ড বলে তাদের বিরুদ্ধে ব্যাপক অভিযোগ। ২০১৮ সালে জাতীয় নির্বাচনে দেশের ৬৪ জেলার পুলিশ সুপাররা ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুব কাছের। তাদের দাপটও ছিল বেশ। পুরো পুলিশ বাহিনীতে নিয়োগ, বদলি, পদোন্নতি সহ প্রায় সবকিছুতেই তাদের হাত থাকতো। অনেকে পেয়েছেন দ্রুত পদোন্নতি। তাদের কেউ কেউ ওই সরকারের সময় এসপি থেকে ২-৩ বছরের মাথায় ডিআইজি পদে পদোন্নতি বাড়িয়ে নেন।